নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল অমিতিশা 143। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের আমি যেই বাড়িটায় থাকি, মানে আমাদের যে ভাড়া বাড়ি, সেই বাড়ির একটা হোম ট্যুর দেবো। যেহেতু আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই, তো চলো আজ আমরা আমাদের এই বাড়িটারই একটা হোম ট্যুর দিই। চলো চলো তো ভেতরে গিয়ে তোমাদের দেখানো যাক। তো এটা আমাদের ছোট একটা ব্যালকনি, যেখানে আমরা দুজনে মাঝে মধ্যেই বসে থাকি সকালবেলা সন্ধ্যাবেলার দিকে। আর আমাদের ঘরে ঢোকার মোট দুটো রাস্তা আছে, এটা বেডরুম আর এটা একটা হলরুম। বেডরুমের ভেতর দিয়েও হলরুমে ঢোকা যায়। তো চলো আগে বেডরুমেই ঢোকা যাক। তো এটা হচ্ছে আমাদের বেডরুম। এই যে বেড, এখানে আমরা ঘুমাই। আর এটা আমাদের শোকেস। একটাই শোকেস আছে ঘরের ভেতরে, সেরকম কোনো জিনিস আমরা কিনিনি। তো এটা শোকেস কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবা, যেটা সম্পূর্ণ আমার একার চয়েসে কেনা। আর এই যে টিভি, আর টিভির নিচে এটা হচ্ছে, তোমরা সবাই দেখে হয়তো চিনতে পারবে ছবিটা, অনেক আগে নোয়াপাড়া যখন আমরা ছিলাম, অতীন্দ্রদা আমাদের বাড়িতে এসেছিল। তো আমি অতীন্দ্রদাকে বলেছিলাম যে এই ছবিটা আমাদের বাড়ি সারা জীবন থাকবে। তো আমি রেখে দিয়েছি। টিভির উপরে রাখলে হচ্ছে ঠিক ভালো দেখাতো না, এর জন্য আমি নিচে রেখে দিয়েছি। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর এখানে আমাদের বঙ্গকৃতি অনন্য অ্যাওয়ার্ডের যে অ্যাওয়ার্ডটা, সেটা রাখা আছে। যেহেতু এখানে রাখার কোনো জায়গা নেই, আর লোকের বাড়ি, মানে আমরা ভাড়ায় থাকি, এখানে ওখানে পেরেক করতেও আমাদের বারণ করে দিয়েছে। এর জন্য আপাতত এখানে এটা রেখেছি, কেননা শোকেসের ভেতরে রাখার ঠিক জায়গাটা নেই যে শোকেসের মধ্যে রাখবো, মানে ওটা এতটাই বড় যে শোকেসের মধ্যে আসছে না। আর আমার এই যে আর আমার সান বাংলা টিভি শোর মেমেন্টো, যেটা ছোট থাকার জন্য এর ভেতরে ঢুকে গেছে, এর জন্য আমি এটাকে এখানে সাজিয়ে রেখেছি। তো মেমেন্টোটা এখানেই থাকবে যখন আমাদের নিজস্ব বাড়ি আমরা বানাবো। মানে অনেক চেষ্টা করছি, অনেকটাই টেনশনে তোমাদের দাদাভাই থাকে যে কবে নিজেদের একটা ঘর দিতে পারবো। এত বড় না, হয়তো ছোট করেই দেব, কিন্তু যখন দেব নিজেদের মন মতো করে দেবো। আর এই মেমেন্টো অ্যাওয়ার্ড রাখার একটা ছোট একটা জায়গাও করবো, ইচ্ছে আছে, এবার ভগবানের যতদূর করে। আমাদের ছোট ছোট অনেক স্বপ্নই আছে, যেটা তোমাদের হাত ধরে আশা করি পূর্ণ হতে পারবে। কেননা তোমাদের সাপোর্টেই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, এত বড় একটা শোতে যেতে পেরেছি, সম্পূর্ণ তোমাদের কারণে আর অতীন্দ্রতার জন্য। আশা করি তোমাদের সাপোর্ট আমাদের সাথে এরকমভাবেই থাকবে, ভবিষ্যতে দেখতে দেখতে নিজেদের একটা বাড়ি বানিয়ে নিতে পারবো। তো চলো এখন দেখাই আমাদের এই জামা কাপড় রাখার। এটা এটা আমাদের নিজেদের না, এটা হচ্ছে যার বাড়ি তাদের এটা ছিল। এবার ঘরের ভেতরে ছিল, আমরা বলেছিলাম নিয়ে যেতে, কিন্তু বললো যে না থাক, এটা এখানেই থাক, যখন যাবি ধুয়ে যাবি। এর জন্য এখানেই আমরা জামা কাপড় রাখি। আর এই বেলুনের কথা তো তোমরা দেখেছোই আগের ভিডিওতে, আগের না অনেক আগের ভিডিওতে, যে তোমাদের দাদাভাই আমার জন্য দুটো বেলুন কিনে নিয়ে এসেছিল। তো একটা আছে, আর একটা আসার সময়ই আমার হাতে আয়স্ত লেগে ছিঁড়ে গিয়েছিল। এর জন্য এটা আমি এখনো যত্ন করে রেখেছি। তো অনেক কথাই হলো, চলো এবার হল রুমের দিকে যাওয়া যাক। আসো। তো এটা হচ্ছে আমাদের আমাদের হলরুম, আমাদের না, মানে যেই বাড়ি ভাড়ায় থাকি, মানে এখন নিজেরা থাকি, অবশ্যই নিজেদেরই হবে। তো এটাই আমাদের হলরুম। আর যে খাটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের না, এটাও হচ্ছে যাদের ঘর তাদেরই খাট। এবার তারা বাড়িটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দাদার বোনের বাড়ি, মানে জ্যাঠাতো বোন, তাদের বাড়ি। এবার যার বাড়ি, সে মিলিটারিতে চাকরি করতো, মারা গেছে। তো চলো এবার এই পাশে তোমাদের দেখাই। এটা চেয়ার, মানে এই টেবিল আর চেয়ারটা আমাদেরই। কেননা তোমাদের দাদাভাই নিচে বসতে পারে না, যার জন্য হচ্ছে চেয়ার টেবিল কেনা হয়েছিল, যাতে ও উপরে বসেই খেতে পারে। এখানে আমাদের থালা বাসন থাকে, কেন আমরা দুজন মানুষ, দুজন মানুষের জন্য অত থালা বাসন বা কোনো কিছুই আমরা কিনে উঠতে পারিনি। এর জন্য অনলাইন থেকে আমরা এটা অর্ডার দিয়ে নিয়েছিলাম। ফ্রিজ এই যে। তো চলো ভেতরে এবার আমাদের কিচেন রুম দেখানো যাক। আসো। এই দরজাতে একটু টাইট, মানে খুবই টাইট, ভেতরে খেলতে গেলে অনেকটাই প্রেশার দিতে হয়।
তো এটা কিচেন রুম, আর এখানে আমাদের সমস্ত গ্রসারি জিনিস থাকে। মানে প্রতি আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা প্রতি মাসের বাজার প্রতি মাসেই করে রাখি, যাতে পরে দোকানে যেতে না হয়। তো সবই করা রয়েছে। এখানে আমি রান্না করি, গ্যাসের সিলিন্ডার এখানে, গ্যাস এখানে, আর সামান্য কিছু হাঁড়ি কড়াই থালা বাসন সব এখানে রাখা। তো এটাই আমাদের বাড়ি। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবা। এবার মেন কথাটা হচ্ছে এটা যে বাড়ি ভাড়া কত নেয় সেটা বলার আগে চলো আমরা ছাদ থেকে ঘুরে আসি, যে ছাদ থেকে নিচের ভিউটা কেমন লাগে চলো তোমাদের সাথে দেখানো যায়। তো ছাদে যাওয়ার জন্য উপরে সিঁড়ি আছে। আর এখানে আমি হচ্ছে তোমাদের দাদাভাই যেই ফ্লিপকার্টে কাজ করে ওর যত কাগজ থাকে আমি মানে এখানেই জড়ো করে রাখি, আমার মা জ্বালানির কাজে ইউজ করতে পারে। তো চলো ছাদের ভিউটা দেখানো যায় যে এখান থেকে কতটা সুন্দর লাগে দেখতে। এই দেখো, মানে অনেকটা জায়গা জুড়েই আছে, আমার ছাদে অতটা উঠে আসা হয় না। মানে এই যে এই তারে আমি জামা কাপড় নাড়তে আসি একবারই, একটা টাইমই, সময়ও হয়ে পারে না, কেন সকালে বিকালে 2 বেলা করে পড়ানো থাকে। আর এখানে জলের ট্যাঙ্কি আছে যেটা আমি ইউজ করি না, কেননা আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে, যার জন্য ট্যাঙ্কিটা আমি ইউজ করতে পারি না। তো চলো ভিউটা দেখাই। এখানে ওখানে সবাই বিড়ি বাঁধছে, ওইটা ছেড়ে দাও। এখানে সবটাই আমি ইউজ করতে পারি, মানে এই গেটের এই যে গেটটা আছে, মানে পাঁচিলটা আছে, এখান থেকে আমি পুরোটাই ইউজ করতে পারি, কিন্তু ইউজ আমি অতটা করি না, কেননা তো আমার চারপাশটাও খুব সুন্দর দেখতে। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। এটা ছাদ, মাঝে মধ্যে উপরে আসি, পুরোটা আসা। এই যেই পাঁচিলটা দেখছো, পাঁচিল দিয়ে ঘেরা এই পুরো জায়গাটা, আমি ওই কলে স্নান করি, কেননা স্নানের সেরকম কোনো ব্যবস্থা নেই, এর জন্য আমি কলেই স্নান করি, পুরো জায়গাটা আমি ইউজ করতে পারি। তো লাস্ট যে কথাটা আমি বলেছিলাম যে বাড়িটার টোটাল ভাড়া কত নেয় প্রতি মাসে। বাড়ি ভাড়া নেয় 2000 টাকা করে, আর কারেন্টের বিল আলাদা, মানে প্রতি মাসে আমাদের 2500 টাকা করে এই বাড়ির মধ্যে দিতে হয়। মানে বাড়িতে থাকার জন্য এর পেছনে দিতে হয়। সত্যি কথা বলতে তোমার দাদা ভাই আর আমি দুজনেই অনেক চিন্তা করি যে নিজেদের একটা নিজস্ব বাড়ি কবে দেব। একটা ভাড়ার বাড়িতে থাকা আর নিজেদের বাড়িতে থাকার মধ্যে অনেক তফাৎ। নিজের বাড়িতে একটা আলাদাই শান্তি থাকে। তোমাদের দাদা ভাই দৈনন্দিন মানে প্রতিদিন এত চিন্তা করে যে কবে একটা বাড়ি বানাতে পারবো। প্রতি মাসে 2500 টাকা করে দেওয়া সম্ভব না আমাদের মতো মধ্যবিত্ত ঘরের পরিবারে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমাদের ভিডিওটা অনেক শেয়ার করবেন, আর আমাদের অনেক আশীর্বাদ করবেন, যেন আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারি, যেন আমাদের একটা নিজস্ব ঘর দিতে পারি। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি বিশ্বাস করি যে আমাদের এই ছোট স্বপ্নগুলো হয়তো এক না একদিন পূরণ হবেই। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অনেক শেয়ার করবা আর অনেক লাইক করবা।